চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে সমস্ত আপডেট আপনারা পেয়ে যান তাৎক্ষণিকভাবে এবং আপনাদের যেন খুঁজতে না হয়। যে দেখুন, যারা হয়তো সাবস্ক্রাইব করেছিলেন তারা আজকে জানতে পারলেন যে আমরা এরকম একটা ঘটনা প্রচার করছি। যাই হোক, সাবিত, অনেক ধন্যবাদ। এত কষ্ট করে, এত প্রবলেমের মধ্য দিয়েও আপনি আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আসলে আমি জানা নাই। আমি অপেক্ষা করছি ঘটনাটি পড়ার জন্য। বেশি কথা না বলি, কারণ সবাই অপেক্ষা করছেন ঘটনার জন্য। চলুন ঘটনায় যাওয়া যাক। সর্পদেব 2। মধ্যরাত, কয়টা বাজে জানি না। সময়ের খেয়াল ছিল না আমার। শুধু এতটুকু জানতাম যে এখন মধ্যরাত। আমার বাসায় এখন আমি একমাত্র জীবিত সদস্য। কোথাও কেউ নেই। হঠাৎ ঘরের বাইরে একটা বাচ্চার দৌড়ানোর আওয়াজ আর খিলখিল হাসির শব্দ শুনে আমার কান যেন সাবধান হয়ে গেল। ভয় পাচ্ছিলাম না, কারণ আমার জীবনে হারাবার মতো কিছুই নেই। যদি কিছু থেকে থাকে তবে সেটা প্রাপ্তি, শয়তানকে শেষ করার প্রাপ্তি। আমি বিছানা ছেড়ে উঠে বসলাম। বাচ্চাটা তখনও দরজার বাইরে দৌড়াচ্ছে আর খিলখিল শব্দে হাসছে। আমি এবার বিছানা ছেড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই কালো এক ধোঁয়া আমার সামনে এসে যেন আমার গলায় আঘাত করে। আমি পড়ে গেলাম মেঝেতে। লাল চোখা এক বাচ্চা মেয়ে আমার বুকের উপরে বসে আমাকে বাতাসের আওয়াজে বলছে, আমাকে কেন বাঁচালেন না আব্বা? কেন আমার জন্মের আগেই আমাকে মরতে হলো আব্বা? ওরা বলি গ্রহণ করেনি আব্বা, ওরা এখানেই আছে। আপনি দয়া করে। এটুকু বলতেই বাইরে থেকে একটি নেকড়ের মতো কিছু একটা রক্ত জমাট মুখে এসে বাচ্চা মেয়েটার পায়ে কামড় দিয়ে টেনে নিয়ে বাইরে চলে গেল। আমার বুকের ওপরে চাপ কমার সাথে সাথেই আবার একটা চাপ অনুভব করলাম। সাপ, একটা কুণ্ডলি পাকানো গোখরা সাপ আমার বুকের ওপর বসে হিস করছে। মনে হচ্ছে সে যেন আমার মাথার ভেতরে কথা বলছে। আমি আমার মাথায় শুনতে পেলাম, আমার পদমর্যাদা মনে আছে তো মুহাইমিন? নাকি ভুলে গেছিস? ভুলেও আর আসবি না, বারণ করলাম মুহাইমিন তোকে। এই বলে সে আমার বুক থেকে সরে যেতেই সেই নেকড়ে এসে আমার গলায় সজোরে কামড় বসিয়ে দিল। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে দেখলাম, কোথায় সাপ, কোথায় নেকড়ে? স্বপ্ন দেখছিলাম। বাড়িতে বিদ্যুৎ ছিল না। বাহির থেকে কিছু একটার হালকা আলো দরজার নিচ দিয়ে ঢুকছিল। আমি স্পষ্ট দেখলাম কোনো সরীসৃপ হয়তো সেখান দিয়ে চলে গেল। হিস হিস শব্দ শুনলাম। সর্পদেব। মনে মনে ভাবলাম, হয়তো যুদ্ধের সময় কাছাকাছি। আমি অশরীরী, দেখতে পাবে না কবু। এত কাল ধরে শুনছ, শুনতে কি পাও না তবু? ভূত.com, The Fear Returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ থেকে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্পদেবের দ্বিতীয় ও শেষ পর্ব, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ঘটনাটি কার সেটা আপনাদের জানা। রাকি মুহাইমিন ভাই,
যিনি তার জীবনে ওনার ওস্তাদ, স্ত্রী ও অনাগত সন্তানকে হারিয়েছেন এক ঘৃণিত এন্টিটির জন্য, যে নিজেকে সর্পদেব বলে দাবি করে। মুহাইমিন ভাইয়ের ওস্তাদ ও পরিবারের মৃত্যুর পর কি হয়েছিল? রিমা কি বেঁচে আছে নাকি নেই? থাকলে কি অবস্থায় আছে? এর উত্তর খুঁজে চলুন মুহাইমিন ভাইয়ের সাথে। পরবর্তী ঘটনা শুনবেন মুহাইমিন ভাইয়ের ভাষায়, যা আমি ওনার কাছ থেকে শুনে আপনাদের কাছে উপস্থাপন করব বলে আজ উপস্থিত হয়েছি। এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন মুহাইমিন ভাই। সাল 2020, আলিয়া মাদ্রাসা, ময়মনসিংহ। আমার ওস্তাদ সেলিম হুজুরের বন্ধু জনাব জাহাঙ্গীর হুজুরের সাথে প্রথম সাক্ষাৎ। মাদ্রাসায় পৌঁছে আমি অফিস রুমে প্রবেশ করে জাহাঙ্গীর হুজুরের খোঁজ করতেই একজন বয়স্ক হুজুর আমাকে জিজ্ঞেস করেন, জাহাঙ্গীর হুজুরের সাথে কি কাজ তোমার? আমি ওনাকে বললাম, কি কাজ সেটা উনি ছাড়া আর কাউকে বলার এখতিয়ার আমার নেই, মাফ করবেন। জাহাঙ্গীর হুজুর কোথায়? ওনাকে দয়া করে একটু বলবেন যে আমাকে ওনার বন্ধু যশোরের সেলিম সাহেব পাঠিয়েছেন। উনি আমার কথা শুনে ইশারায় ওনাকে অনুসরণ করতে বললেন। আমি ওনার পিছু পিছু যেতে লাগলাম। একটি আবাসিক কামরায় নিয়ে গিয়ে উনি আমাকে বসতে দিলেন আর পানি খেতে দিলেন। আমি পানি খাবার সময় উনি বললেন আমি যেন একটু বসি আর উনি জাহাঙ্গীর হুজুরকে সাথে নিয়ে আসবেন। মোটামুটি প্রায় 30 মিনিট পর উনি ফিরে এলেন। আমি ওনার পেছনে কেউ আছে কিনা দেখার চেষ্টা করছিলাম। কাউকে দেখতে না পেয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, জাহাঙ্গীর হুজুর কোথায়? উনি বললেন, আমি জাহাঙ্গীর, সেলিমের বন্ধু। কোনো সমস্যা? সেলিম কেমন আছে? আমি ওনাকে সেলিম হুজুরের লিখা একটি চিঠি দিলাম। উনি বেশ কিছুক্ষণ সময় নিয়ে পড়লেন আর হঠাৎ আবেগী ও উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, সেলিম কি? আমি বললাম, জি হুজুর, উনি আর নেই। আমার কথা শুনে জাহাঙ্গীর হুজুর বের হয়ে গেলেন রুম থেকে। আর একটু পরে মাদ্রাসার এক ছাত্র এসে আমাকে ডেকে নিয়ে গেল মাদ্রাসার ডাইনিংয়ে খাবার জন্য। আমি খাবার শেষ করার পর সেই ছাত্র আমাকে একটি একতলা বাসার কামরাতে নিয়ে গেল, যেখানে আগে থেকেই জাহাঙ্গীর হুজুর উপস্থিত ছিলেন। উনি আমার কাছে এই সর্পদেবের কাহিনীর আদ্যোপান্ত জানতে চাইলেন। আমি ওনাকে শুরু থেকে শেষ অবধি সব খুলে বলি। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, এটা একজনের কাজ না মুহাইমিন, এটা কয়েকজন শয়তানের সম্মিলিত কাজ। আর তাদের এই কাজের নেতা হচ্ছে সেই সর্পদেব, যে চালাকি ও বিভ্রান্ত করে কথা বলে আমাদের সাথে আর আমাদের গুমরাহ করে। ওর সাথে বাকি যারা আছে তারা ওরই নির্দেশে বাকি 12 জন হুজুর বা কবিরাজদের মেরেছে। কিন্তু একটা মেয়ের জন্য এতখানি করবে ওরা? মনে তো হচ্ছে না। করতেও পারে, বলা যায় না। আচ্ছা মুহাইমিন, আমরা আগামী এপ্রিলে যাব যশোর, আজ থেকে 2 মাস পর। আমার এখানে কিছু জরুরি কাজ আছে, সেগুলো শেষ করব। আর এই শয়তান সম্পর্কে কিছু জানার চেষ্টাও করব যদি পারি। তুমি নিজে থেকে যেন কিছু করতে যেও না, ঠিক আছে? নিভে গেল। ভেবেছিলাম সেই শয়তানকে আর কখনো হারানো যাবে না। আমি নিজেই হার মেনে গিয়েছিলাম। ভেবেছিলাম হুজুরা বোধহয় ভুলে যাবেন সব কাহিনী। কিন্তু 2022 সালে করোনার পরে আমি জাহাঙ্গীর হুজুরের ফোন পেয়ে অবাক হয়ে যাই। উনি ফোনে বললেন, প্রস্তুত থেকো মুহাইমিন, আমি কাল আসছি। পরশু যাব সেই মেয়ের বাসায়। কথা মতো হুজুর পরের দিন চলে এলেন যশোরে। সেদিন রাতে বিশ্রাম করে পরদিন সকালে আমাকে উনি বললেন রিমার পরিবারের সাথে কথা বলতে আর বর্তমানে পরিস্থিতি কি সেই বিষয়ে জানতে।
জাহাঙ্গীর হুজুরের কথা মতো আমি সেদিন সকালবেলা রিমাদের বাসায় গিয়ে উপস্থিত হই এবং প্রায় 3 বছর পর আমাকে দেখে রিমার বাবা অবাক হয়ে যান আর আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, আলহামদুলিল্লাহ হুজুর, আপনি বেঁচে আছেন। আমি শুধুমাত্র বলে ওনাকে ছাড়ি। উনি আমাকে বললেন উনি নাকি সেলিম হুজুরের মৃত্যুর খবর শুনেছেন আর ভীষণ কষ্ট পেয়েছেন। আমি কিছু না বলে ওনাকে নিজের মতো করে জিজ্ঞাসা করি রিমার অবস্থা সম্পর্কে। উনি বলেন, কিছু বলতে পারবো না হুজুর, নিজের চোখেই দেখবেন, চলুন। আমি আর রিমার বাবা ওনাদের বাসায় প্রবেশ করি। রিমার বাবা রিমার আম্মিকে ডেকে রিমাকে তৈরি করে দিতে বলে। রিমার আম্মিকে দেখলাম মেয়ের কাছে যেতে ভয় পাচ্ছেন মনে হলো। আল্লাহ, কি এক নফরমান শয়তানকে দুনিয়াতে পাঠালেন যার জন্য মা তার সন্তানকে অবধি ভয় পাচ্ছে। রহম করো আল্লাহ। 10 মিনিট পর রিমার মা রিমার রুম থেকে বেরিয়ে এলেন আর আমাদেরকে ভেতরে যেতে বললেন। রুমের ভেতরে প্রবেশ করতেই মাংস পচা উৎকট গন্ধে আমার ভেতর যেন গুলিয়ে উঠল। আমি রুম থেকে বেরিয়ে বেসিনের সামনে এলাম, বমি করে দিলাম। ফ্রেশ হয়ে মুখে রুমাল বেঁধে আমি আবার রিমার ঘরে প্রবেশ করি। ঘরে ঢুকে আমি রিমার অবস্থা দেখে কষ্টে চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। কষ্টের সাথে এক অজানা ভয় যেন আমার বুকে বাসা বেঁধেছিল। মেয়েটার শরীর ফ্যাকাশে হয়ে গেছে, ডান কানে আর ডান ঠোঁটের পাশে পচন ধরেছে, পায়ে পোকা ধরেছে। একজন মহিলা অনবরত রিমার শরীর পানি দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। আমাকে দেখে রিমা চোখের ইশারায় কিছু একটা বলতে চাইল, কিন্তু পারল না। আমি রিমার পাশে এসে বসলাম। রিমাকে জিজ্ঞেস করলাম যে সর্পদেব কি তার শরীরে আছে কিনা। রিমা হ্যাঁ বোধক উত্তরে মাথা নাড়ল। আমি সাথে সাথে রিমার বাম হাতের কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরলাম। হঠাৎ রিমা ঝাড়া দিয়ে উঠে আমার হাত ছাড়িয়ে নিল। আমার দিকে তাকিয়ে 1 সেকেন্ডে বিছানা থেকে উঠে আমার চেহারার সামনে এসে হিস হিস বাতাস ছাড়তে লাগলো। আমাকে সে হিস হিস শব্দে বলল, তোকে আবার আসতে বারণ করেছিলাম না? সেটা তোর লড়াই না মুহাইমিন? তোকে বলেছিলাম না আমরা বলি কবুল করিনি? বলেছিলাম কিনা? তাহলে এখানে কেন এলি? কেন এলি এখানে? এরপর সে চিৎকার করতে লাগলো আর তার গলা থেকে রক্ত বেরিয়ে আসতে শুরু করলো। ইয়া আল্লাহ, এই দৃশ্য আমি কিভাবে চোখের সামনে দেখি? আমি চলে আসছিলাম, এমন সময় আমার পথ রোধ করে দাঁড়ালো রিমা। কিভাবে এত জলদি সে এখানে এলো জানি না। আমার গালে সজোরে থাপ্পড় দিয়ে কোনো একটা কথা বলে সে অজ্ঞান হয়ে যায়। আমার গালে রিমার থাপ্পড় এত জোরে লেগেছিল যে তখন আমার এই কথায় কর্ণপাত করার মতো কোনো উপায় ছিল না। কোনো রকমে ঢুলতে ঢুলতে নিজ পায়ে উঠে দাঁড়ালাম আমি। কেমন যেন লাগছিল। আস্তে আস্তে রিমার বাসা থেকে বেরিয়ে কোনো রকমে রিক্সা নিয়ে মাদ্রাসায় আসি। মাদ্রাসায় এসে নিজের রুমে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার ঘরে একজন রাকি এসে আমাকে বলেন, অতিথি জাহাঙ্গীর হুজুর আমাকে ডেকেছেন। তখনও আমি যেন আমার হুঁশ ফিরে পাইনি সম্পূর্ণরূপে। আমি হেলে দুলে হেঁটে হেঁটে জাহাঙ্গীর হুজুরের কাছে গেলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি দেখে এলাম। এরপর আমার আর কিছু মনে নেই। মনে হয় ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু না, ঘুমাইনি, অজ্ঞান হয়েছিলাম। জ্ঞান ফিরতেই আমার কি হয়েছিল জানতে চাইলাম জাহাঙ্গীর হুজুরের কাছে। উনি আমাকে বললেন, তুমি কি ঠিক আছো মুহাইমিন? এমন করলে কেন? তোমাকে জিজ্ঞেস করলাম কি দেখে এসেছো। তুমি আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে আমার গলা টিপে ধরলে আর বললে এটা আমাদের লড়াই না, এটা ওদের লড়াই। এরপর তুমি বমি করে দিলে। তোমার বমির সাথে কাটা তারের একটি টুকরো বের হয়ে এসছে জানো। তোমার গলা থেকে রক্ত বেরিয়ে আসছিল। আমি জিজ্ঞাসা করলাম তোমার শরীরে কে? সে আমাকে বলল সে নাকি মহান সর্পদেবের দেহরক্ষী। এই বলে তুমি আমার 2 চোখে হাত দিয়ে আমার চোখ বের করে নিতে চাচ্ছিলে। ভাগ্যিস বাকি ছাত্ররা ছিল এখানে, নইলে আমাকে তুমি মেরেই ফেলতে। আমি কিছুটা সময় নিয়ে বসি আর রিমার বাসায় কি কি হয়েছিল সেগুলো হুজুরকে বলি। হুজুর বললেন আমরা আজ সন্ধ্যায় যাব। এই বলে উনি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আমি ওনাকে হঠাৎ ডাক দিয়ে বলি যে রিমা
আমাকে কিছু একটা বলেছিল। কি বলেছিল জিজ্ঞেস করলেন হুজুর। আমি হুজুরকে রিমার বলা আরবি কথাটা বললাম। হুজুর বললেন, বলি স্বীকার করেনি মানে? কিসের বলি? আর তুমি যা বললে সেটার অর্থ জানো? এটার অর্থ হলো সেই ব্যক্তির মৃত্যু মানে তাদের জীবন। তারা এই বলি স্বীকার করেনি মানে বলি নেয়নি। মুহাইমিন, আমি নিশ্চিত এটা কালো জাদু। আজ সন্ধ্যায় অনেক উত্তর পাবো আশা করি। প্রস্তুত হও। হুজুরকে তখন আমি আমার সেই স্বপ্নের কথাও বলি, যেখানে তারা গ্রহণ করেনি বলেছিল সেই ছোট্ট মেয়েটি আমাকে। আমার কথা শুনে জাহাঙ্গীর হুজুর চলে গেলেন। মাগরিবের আজান ভেসে আসলো কানে। মসজিদে মসজিদে নামাজ পড়ানোর আওয়াজ, আগরবাতি আর গোলাপ জলের গন্ধে যেন প্রাণ জুড়িয়ে আসছিল আমার। আমি মুহাইমিন জাহাঙ্গীর হুজুরকে সাথে নিয়ে জাহান্নামী সেই শয়তানকে শেষ করতে যাচ্ছি। আল্লাহ শক্তি দাও যেন এই যুদ্ধে বিজয়ী হতে পারি। আমিন। যুদ্ধটা কোনো দুনিয়ার প্রাণী বা মানুষের বিরুদ্ধে নয়। যুদ্ধটা একটা ঘৃণিত শয়তানের বিরুদ্ধে, যাকে চোখে দেখা যায় না। সে অন্ধকারে লুকিয়ে থাকে, অন্ধকারকে ঢাল করে কাপুরুষের মতো হামলা করে। কে তুই? কে তুই শয়তান? এবার আমি তোকে শেষ করবই ইনশাল্লাহ। এবার আমি প্রস্তুত, আল্লাহ ভরসা। মাগরিবের নামাজ শেষ করে আমি, জাহাঙ্গীর হুজুর আর 3 জন রাকি নিয়ে চলে গেলাম রিমাদের বাসায়। রিমার বাবা আমাদের দেখে খুশি হলেন। এবার বুঝি মেয়ে সুস্থ হতে যাচ্ছে এই আশায়। রিমার আম্মি রিমাকে আগেই তৈরি করে রেখেছিলেন। আমি আর জাহাঙ্গীর হুজুর রিমার ঘরে প্রবেশ করি। বাকি 3 জন ড্রয়িং রুমে অপেক্ষায় ছিল আমাদের ডাকের। ঘরে ঢুকতেই দেখি রিমা ঘরের এক কোনায় সরীসৃপের মতো বুকে ভর করে এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। জাহাঙ্গীর হুজুরকে দেখে এসে বলল, জাহাঙ্গীর, সেলিমের পরিণতি জেনেও মরতে এসেছিস? জাহাঙ্গীর হুজুর ভারী গলায় বললেন, চুপ, কোনো কথা না। এই বলে হুজুর আমাকে ইশারা করলেন। আমি বাইরে থেকে বাকি 3 জনকে ইশারা করতেই ওনারা রিমার বাসা ত্যাগ করলেন। আমি আবার রিমার ঘরে প্রবেশ করলাম। 2-3 মিনিট পর রিমার বাসার পাশ থেকে আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। রিমা লাফ দিয়ে উঠে বলল, কি করছিস? মুহাইমিন, তোকে বারণ করেছিলাম আসতে, সাবধান করেছিলাম, কেন এলি আবার? জাহাঙ্গীর, চলে যা। আমি খেয়াল করলাম রিমা কোনোভাবেই আমাদের কাছে আসতে পারছে না। আমি দেখলাম হুজুরের হাতে একটা কৌটা আর তসবি। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, অবাক হচ্ছ? এটা রক্ষা কবচ। ও আমাদের কিছুই করতে পারবে না। আজান শেষ হলো। রিমা ক্লান্ত হয়ে ঘরের মেঝেতে বসে পড়ল। বিদ্যুৎ চমকানির আওয়াজ পেলাম। জানালা দিয়ে আলো ঝলকানি দিচ্ছিল। রিমার মুখ থেকে তার জিভ বেরিয়ে এলো। 2 ভাগে বিভক্ত সেই জিভ। কিন্তু সর্পদেবের পালানো বা ধোকা দেবার কোনো উপায় নেই। সে ধরা পড়ে গেছে। ঘর বন্ধ করে দিয়েছেন সেই 3 জন রাক্ষী। সর্পদেব এখান থেকে কোথাও পালাতে পারবে না, কারো শরীরেও প্রবেশ করতে পারবে না, কারণ রিমার বাসায় আমি, জাহাঙ্গীর হুজুর আর 3 জন রাক্ষী ছাড়া আর কেউ নেই। রিমার মা বাবাকে আমরা আগেই ঘর থেকে সরিয়ে দিয়েছি, আর আমাদের শরীর বন্ধ। কোথায় পালাবে এবার এই মহা শক্তিশালী সর্পদেব? আমি এবার বিজয়ের হাসি দিয়ে রিমার গালে হাত দিয়ে বলি, এবার কি করবি? তোর জারিজুরি শেষ। মিথ্যার আশ্রয় নিয়ে এতদিন পার পেয়েছিস। আমার বাবার মতো সম্মানী উস্তাদ আর আমার স্ত্রী সন্তানকে মেরেছিস। 12 জন নিরপরাধ মানুষকে মেরেছিস। পাপের ঘরা পূর্ণ তোরে বাদ। আজ পালাবি কোথায়? আমার কথা শুনে রিমা জিভ বের করে হিংসির শব্দ করল আর বলল, রিমার বাবাকে গিয়ে যেন আমরা জিজ্ঞেস করি যে আসল ঘটনা কি। আমি আর হুজুর একজন আরেকজনের দিকে তাকালাম। রিমার বাবার সাথে এর সম্পর্ক কি? আশ্চর্য, শয়তান আবার মিথ্যা কথা বলছে না তো। এবার হুজুর শুরু করলেন রুকাইয়া করা। প্রথমবারের মতো সর্পদেবের ওপর রুকাইয়া করা হচ্ছিল। হুজুর আয়াত পড়তে শুরু করলেন। আমিও হুজুরের সাথে যোগ দিলাম। বাকি 3 জন রিমাকে ধরে রেখেছে, আর রিমার 2 কানে মুখ দিয়ে তারাও আয়াত পড়তে শুরু করল।
করেছে। বাহির থেকে অজস্র কুকুর রুমের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এই বোধহয় সর্পদেবের সেনাবাহিনী। হঠাৎ রুমের দরজা খুলে গেল। রিমার বাবা ঘরে প্রবেশ করলেন আর রিমার সামনে গিয়ে বুকে হাত দিয়ে সর্পদেবকে কুর্নিশ করে জাহাঙ্গীর হুজুরের গলা টিপে ধরলেন। আমরা সবাই রিমাকে ছেড়ে রিমার বাবাকে থামাতে চলে আসি। একটা মানুষের শরীরে এত শক্তি থাকতে পারে ভাবিনি কোনোদিন আগে। হুজুর প্রায় মরে যাবে, এমন অবস্থায় আমরা রিমার বাবাকে ছাড়াতে সক্ষম হই। এদিকে রিমা বিদঘুটে হাসি দিয়ে হিস কণ্ঠে বলতে লাগলো, তোরা আমাকে ধোঁকা দিবি? ঘর বন্ধ করেছিস, কিন্তু ভুল করেছিস কি জানিস? এই বোকা মা বাবার শরীর বন্ধ করিসনি। কত সহজ একে ধোঁকা দেয়া। দেখ, ওর বুক পকেটে হাত দিয়ে দেখ তো কিছু পাস কিনা। আমি রিমার বাবার বুক পকেটে হাত দিয়ে দেখি লোহার বড় একটা কিল। হায় আল্লাহ, ধোঁকা দিয়ে শয়তান ঘর বন্ধ নষ্ট করে ফেলেছে। আল্লাহ, এবার আমরা কি করব? সাথে সাথে জাহাঙ্গীর হুজুর নিজের তসবিহ রিমার গলায় পরিয়ে দিলেন। রিমা যেন পানি থেকে সদ্য বের হয়ে আনা মাছের মতো তরপাতে শুরু করলো। আমরা আমাদের সাথী 3 জন অনেক কষ্টে ঘর বন্ধ করলাম। হুজুরকে রিমা অনুনয় বিনয় করতে লাগলো সেই তসবিহ তার গলা থেকে সরানোর জন্য। হুজুর বললেন, এক শর্তে সরাবেন সেই তসবিহ, সব সত্যি বলতে হবে। যদি বলে তবেই হুজুর তসবিহ সরাবেন। এরপর সর্পদেব চলে গেল আসল কাহিনীতে। রিমার গলায়, আধো আধো বাতাসের গলায় সর্পদেব বলতে শুরু করলেন। আজ থেকে 45 বছর আগের কথা। রিমার বাবা সর্পদেবকে আমন্ত্রণ জানায়। রিমার দাদি রিমার বাবাকে জন্ম দেওয়ার কিছুদিনের মাঝে মারা যান। রিমার দাদারা ছিলেন 2 ভাই। রিমার দাদা ছিলেন বড় ভাই। রিমার দাদি মারা যাবার পর রিমার দাদা ভাই শোকে আর নেশায় মুখ থুবড়ে পড়েছিলেন। এদিকে ছোট ভাইয়ের সংসার সচ্ছল, 4 ছেলে ছোট ভাইয়ের। রিমার দাদার দাম কমতে থাকে বাসায় তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য। এদিকে 2 ভাইয়ের বাবা ছোট ভাইকে বেশি প্রাধান্য দেয়া শুরু করে। এই দেখে রিমার দাদা ঘটনাগুলো মেনে নিতে পারেননি। উনি গ্রামের এক নিষিদ্ধ বাড়িতে যান, একজন মহিলা কবিরাজের বাড়ি, যাকে বহু আগেই গ্রামের মানুষ এক ঘরে করে তাড়িয়ে দিয়েছিল গ্রাম থেকে বেশ কিছুটা দূরে। সেখানে গিয়ে রিমার বাবা এই ঘটনার সমাধান জানতে চান জাদুকরিনীর কাছে। মহিলা বলে সে এমন এক শক্তিকে আহ্বান জানাবে যে ছোট ভাইয়ের সংসার থেকে শুরু করে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেবে। কিন্তু এর জন্য ওই মহিলার কিছু চাই। কি চাই? মহিলা জানায় রিমার দাদার মৃত্যুর পর তার শরীর যেন মহিলাকে দান করে দেয়া হয়। লিখিত দানপত্র থাকবে, এটাই ছিল বিষয়। আর পরিবারের প্রথম ছেলে সন্তানকে বলি দিতে হবে সেই শক্তিশালী শয়তানকে আহ্বান জানাতে। কিন্তু ছেলেটার বয়স 10 বছর যেদিন হবে সেদিনই তাকে বলি দিতে হবে, এর আগেও না পরেও না। তার বয়স 10 হবার আগে তার পরিবারের বাকি সদস্যরা একে একে মৃত্যুবরণ করবে, একমাত্র সে বেঁচে থাকবে। এদিকে শয়তানরাও তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সেই মহিলা পরিবারের বড় ছেলেদের জন্য 3টি তাবিজ দিয়েছিলেন যেন শয়তানরা পরিবারের বড় ছেলেদের কোনো ক্ষতি করতে না পারে। তাবিজগুলির একটি ছিল রিমার দাদার হাতে, একটি রিমার বাবার হাতে, আর একটি রিমার দাদার বড় ভাতিজার হাতে, যেন বলি দেওয়ার আগ পর্যন্ত শয়তান নিজে থেকে ওদের নিয়ে যেতে না পারে। কিন্তু যদি বলি দেয়া না হয় তবে রিমার দাদার পরবর্তী প্রজন্ম এক ভয়াবহ অভিশাপের মুখোমুখি হবে, যে অভিশাপ তিলে তিলে সবাইকে শেষ করে দিবে। রিমার দাদা শর্ত মেনে নেয়, বাড়ি ফিরে লিখিত একটি দানপত্র বানিয়ে ফেলেন যেন মৃত্যুর পর তার শরীরের দায় দায়িত্ব সেই জাদুকরিনী মহিলা পায়। এরপর মহিলার কথা মতো সে তার ভাইয়ের প্রথম সন্তানের বয়স 10 হবার জন্য অপেক্ষা করতে থাকে, আর সেই ছেলেকে সে ছায়ার মতো পাহারায় রাখে আর তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে থাকে। এর মাঝে একদিন খবর আসে রিমার দাদার ছোট ভাই মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে জালে জড়িয়ে মারা যান। সবাই তখন এই মৃত্যুর কথা শুনে অবাক হয়ে যায়। গ্রামের সাঁতারু একটা ছেলে পুকুরে ডুবে কিভাবে মারা যায়?
ছোট ভাই মারা যাবার কয়েক সপ্তাহ পরে একদিন রিমার দাদা বাড়ি ফিরে দেখে তার ভাইয়ের বড় আর মেজ ছেলে বিছানায় ঘুমোচ্ছে, আর একটা সাপ বড় ছেলের পা পেঁচিয়ে কামড় দিতে যাচ্ছে। সে দৌড়ে সাপটাকে পেছন থেকে পাটশোলা দিয়ে আঘাত করে। সাপটা মেজ ছেলের পা থেকে পড়ে যায় আর মেজ ছেলেকে কামড় দিয়ে পালিয়ে যায়। মেজ ছেলের মৃত্যু হলো। একে একে এরপর রিমার দাদার ছোট ভাইয়ের স্ত্রী কলপাড়ে পা পিছলে মাথা ফেটে মারা যায়। একেবারে ছোট দুধের শিশু ছেলেটিও রাতে ঘুমের মাঝে অজানা কারণে মারা যায়। একদিন রিমার দাদার ছোট ভাইয়ের জীবিত 2 ছেলের মাঝে ছোট ছেলেটি ট্রাক্টরের ইঞ্জিনের সাথে জড়িয়ে ছিন্ন ভিন্ন হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। আস্তে আস্তে সংসার রিমার দাদার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। গ্রামের অগাধ সম্পত্তির একচ্ছত্র মালিক এবার রিমার দাদা হবেন, আর এরপর হবে ওনার ছেলেরা। আস্তে আস্তে রিমার দাদার বড় ভাতিজা 10 বছর বয়সে পা রাখল। ছেলেটার বয়স 10 হবার প্রায় 2 বছর আগে থেকে রিমার দাদাকে সে শয়তান অনেক বিরক্ত করতে শুরু করে। তার ছোট ভাইয়ের পরিবারকে শেষ করে দিয়েছিল সে। রিমার দাদা কোনো কারণ বুঝতে পারলেন না। ছেলেটার বয়স যেদিন 10 বছর, সেদিন উনি সন্ধ্যায় ছেলেটাকে নিয়ে বাজারে যান সবার চোখ এড়িয়ে। জঙ্গলে পূর্ব পরিকল্পনা মতো এক জায়গায় নিয়ে যায়। তারপরে তার হাত পা বেঁধে তার মাথা একটি পাথরের ওপর রেখে কুড়ালের এক কোপে তাকে বলি দেন রিমার বাবা। এবার সে মহাখুশি, তার স্বপ্ন পূরণ হয়েছে। সে তার হাতের তাবিজ খুলে সেই তাবিজ ভাতিজার গায়ে ফেলে দেয়, আর তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়, আর বাড়ি ফিরে আসে। সেদিন ভোরেই সে আবার জঙ্গলে ফেরত যায়। পুড়ে যাওয়া লাশের হাড়গোড় জোগাড় করে এক কবরস্থানে পুঁতে দেয়, যেন কেউ বুঝতে না পারে, কারণ কবরস্থানের হাড়গোড় পাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা না। এরপর সে বাড়ি ফিরে আসে। এদিকে ছেলে আর নাতিদের মৃত্যুর পরে আর এক নাতিকে খুঁজে না পেয়ে রিমার দাদার আব্বা শোকে মৃত্যুবরণ করেন। এর কিছুদিন পর রিমার দাদাও নাকি খুব অস্বাভাবিকভাবে চোখ থেকে রক্ত বের হয়ে মারা যায়। তার মৃত্যুর পর সেই জাদুকরণী মহিলা তার লাশ নিতে আসে, কিন্তু গ্রামবাসী তার লাশ ওই মহিলাকে না দিয়ে জোর করে গ্রামের কবরস্থানে কবর দিয়ে দেয়। কিছুদিন পর শোনা যায় সেই মহিলাও নাকি মারা গেছে। আমরা মেরেছি, আমি মেরেছি সবাইকে। আমি বলি গ্রহণ করিনি, এই বলি আমরা নেইনি। আমাদের সঠিক বলি চাই। সর্পদেবের মুখে সব কাহিনী শুনে জাহাঙ্গীর হুজুর জিজ্ঞেস করেন, কিসের সঠিক বলি? রিমার দাদা তো তার বড় ভাতিজাকে বলেই দিয়েছে, তাহলে তোরা সেটা গ্রহণ করিসনি কেন? সর্পদেব এবার মুচকি হেসে বাতাসে আওয়াজ তুলে বলে, পরিবারের বড় ছেলের বলি দরকার ছিল আমাদের। পরিবারের বড় ছেলে তো রিমার দাদার ভাতিজা নয়, পরিবারের বড় ছেলে তো খোদ রিমার বাবা। এবার আমরা আস্তাগফিরুল্লাহ বলে মাটিতে বসে পড়ি। এ কি হচ্ছে? কিভাবে সম্ভব? আমি সর্পদেবকে জিজ্ঞেস করি, সে তাহলে কেন রিমার বাবাকে মেরে বলি নেয়নি? সর্পদেব উত্তর দেয়, সেই জাদুকরিণী মহিলার দেয়া 3টি তাবিজ যাদের কাছে থাকবে তাদের ক্ষতি শয়তানেরা করতে পারবে না বলে শপথ নিয়েছে তারা। যদি করে তবে এই বলির পর যে ক্ষমতা তাদের পাবার কথা ছিল সেটা তারা পাবে না। রিমার বাবার হাতে এখনো সেই তাবিজ আছে, তাই তাকে তারা মারতেও পারেনি, আবার বিরক্তও করতে পারেনি। আমরা তখন সর্পদেবকে জিজ্ঞেস করি, এই কালো জাদু কাটানোর উপায় কি আছে? সে বলে, ওই জাদুকরিণী মহিলা ছাড়া এই জাদু কেউ কাটাতে পারবে না, কারণ এই জাদু সে নিজের রক্ত দিয়ে করেছিল। যেহেতু তারা বলি পায়নি, বড় ছেলের বয়স 10 বছর পার হবার পর সেই রাগে সর্পদেব সেই মহিলা জাদুকরিণীকে বিষ দিয়ে মেরে ফেলেছে। হায় আল্লাহ, পরিবারের এক ভাইয়ের পূর্ব প্রজন্ম শয়তানের থাবায় শেষ। পরবর্তী প্রজন্ম আসতেই পারেনি। একটা ব্লাড লাইনের সমাপ্তি ঘটে শুধুমাত্র জায়গা জমির কারণে। আল্লাহ কোন দুনিয়ায় আমাদের পাঠালেন? ওদিকে আরেক প্রজন্ম মরতে বসেছে। যে জমির জন্য এত কিছু, সেই জমি এখন কে ভোগ করবে? এরপর হুজুর সর্পদেবকে জিজ্ঞেস করলেন,
রিমাকে ধরার কারণ? সে জানালো, রিমার বাবার আশেপাশে তারা সবসময় বিরাজমান ছিল, অপেক্ষায় ছিল কখন তার সন্তান হবে। রিমা জন্ম নেবার পর তারা সঠিক সময়ের অপেক্ষা করছিল। রিমার বয়স তখন 5 থেকে 7 বছর। রিমাকে তার বাবা একটি পুতুল কিনে দিয়েছিল, যা একটি সাপ আকৃতির পুতুল। সর্পদেবের সাথীরা মেয়েটাকে নানা সময় পজেস করে সর্পদেবের পূজা করতে বাধ্য করে। পূজা দিতে দিতে সর্পদেব তার শরীরের গন্ধ আর রক্তের সাথে মিশে যায়। রিমাকে কষ্ট দিয়ে তারা শুধুমাত্র রিমার বাবার হাত থেকে তাবিজ খোলার চেষ্টা করছিল। রিমা নাকি বহুবার তার বাবাকে বলেছে তার হাতে এটা কিসের তাবিজ। এই যুগে এসেও এসবে বিশ্বাস না করে রিমা তার বাবাকে সেই তাবিজ খুলতে বহুবার অনুরোধ করেছে, কিন্তু রিমার দাদা রিমার বাবাকে বলেছিল মৃত্যুর আগ পর্যন্ত সেই তাবিজ না খুলতে। রিমার বাবা তার বাবার কথা মেনে তাবিজ এখনো অবধি ধারণ করে আছে। আমরা সবকিছু জেনে রুম থেকে বের হই। সর্পদেব অনুরোধ করে তার গলা থেকে তসবিহ সরানোর জন্য। হুজুর পাত্তা না দিয়ে রিমার অচেতন বাবা আর আমাদের নিয়ে বের হয়ে আসেন। রিমার মাকে বাসায় আনা হয়, রিমার বাবার জ্ঞান ফেরানো হয়। ওনাদের আমরা সব ঘটনা খুলে বলি। রিমার মা অঝরে কাঁদতে লাগলেন। রিমার বাবার গলা টিপে উনি বললেন, আপনার বাবা আর আপনার জন্য আমার মেয়ের আজকে এই অবস্থা। ওকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। রিমার বাবা আমাদের বললেন উনি এসবের কিছুই জানতেন না। তার বাবা এত জঘন্য কাজ করেছে এটা উনি মানতেই পারছেন না। এই বাবার জন্য উনি বছরে বছরে কুরবানিও দিয়ে আসছিলেন। হায় আল্লাহ, ওনাদের ফ্যামিলি ড্রামাতে আমার কোনো আগ্রহ ছিল না। আমাদের আগ্রহ ছিল রিমাকে বাঁচানোর ব্যাপারে। রিমার ঘরে প্রবেশ করে আমরা সর্পদেবকে জিজ্ঞাসা করি সে রিমাকে ছাড়বে কিনা। সে জানায় সে কোনোভাবেই ছাড়বে না, কারণ সে রিমার শরীরের ঘ্রাণ রক্তে মিশে গেছে। একমাত্র বলি পেলেই সে চলে যাবে, ছাড়া না। সেদিন রাত 1টা বেজে গিয়েছিল রিমার বাসায় আমাদের। আমরা পরদিন রিমাকে বাঁচানোর পরিকল্পনা করব ভেবে সেদিনের মতো চলে আসি মাদ্রাসায়। জীবনে এমন সমস্যার সম্মুখীন কখনো হয়নি। আল্লাহ রক্ষা করো এই পরিবারকে। পরদিন সকালে আমরা রিমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার রিমাদের এলাকার মসজিদ থেকে একটি ঘোষণা ভেসে আসছে, একটি শোক সংবাদ। মাইকে ঘোষণা হচ্ছিল যে রিমার বাবা ভোরবেলা ফজরের নামাজে যাবার সময়ে সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে। আমরা রিমার বাসায় গেলাম ঘোষণা শুনে। আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা এসেছেন। সন্ধ্যায় কবর দেয়া শেষ করে আমরা আবার রিমার বাসায় যাই রিমাকে দেখতে। সর্পদেব আর তার ভেতরে নেই, কিন্তু এই মেয়ে বাঁচানো যাবে না। শরীরে পচন ধরেছে, একে বাঁচাবে কে? রিমার মাকে আমরা জিজ্ঞেস করলাম, রিমার বাবা কি সেই তাবিজ খুলে ফেলেছিল? উনি জানলেন সকালে উঠে উনি বেড সাইড টেবিলের ওপর রিমার বাবার একটা চিঠি পান। চিঠিতে লেখা ছিল সর্পদেবের সাথে উনি একটি চুক্তি করেছেন, উনি তাবিজ খুলে ফেলবেন, বিনিময়ে আমাদের মেয়েকে যেন মুক্তি দেয়া হয়। সর্পদেব রাজি হয়েছিল। এমনই লেখা চিঠির ভাঁজে তাবিজটাও ছিল। হে আল্লাহ, মেয়ের জন্য বাবার কুরবানি। যাই হোক, আমাদের আর কিছু করার ছিল না। আমরা রিমার মাকে সমবেদনা জানিয়ে মাদ্রাসায় চলে আসলাম। পরদিন জাহাঙ্গীর হুজুর সেলিম হুজুরের কবর জিয়ারত করতে যান এবং সেখান থেকে ময়মনসিংহে চলে আসবেন বলে জানান। আমিও আমার মতো মাদ্রাসার কাজ অব্যাহত রাখি। 15-20 দিন পর জানতে পারি রিমা নাকি মারা গেছে কিছুদিন আগে। আর যাইনি রিমাদের বাসায়। কেনই বা যাব? কি বা সান্ত্বনা দিতে পারি আমি রিমার মাকে, যে মহিলা হারিয়েছেন তার স্বামীকে, তার সন্তানকে? আল্লাহ রহম করুন। ভাই, ঘটনা তো শেষ, সব এখানেই শেষ। কিন্তু গত 1 মাস যাবৎ আমি রাতে ঘুমাতে গেলেই সেই সর্পদেবের হিস হিস আওয়াজ কানে আসে। আমি শুনতে পাই সেই বাচ্চা মেয়েটাকে দেখি স্বপ্নে। ও বলে এবার নাকি আমার পালা। এই বিষয় জানাতেই আজ আমি জাহাঙ্গীর হুজুরের কাছে এসেছি। আসার আগে ওনাকে ফোন করেছি, ফোনটা বন্ধ, তাই আজ সরাসরি এসেছি। কিন্তু এসে শুনেছি 2 মাস আগে উনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, আমিন। এই অভিশাপ মনে হয় আজীবন আমাকে বয়ে বেড়াতে হবে। সে বলেছিল সে আমাকে জীবিত রেখেছে যেন আমি সবাইকে জানাই তার কথা।
এও বলেছিল যে আমাকে সে কোনোদিন ছাড়বে না। এরপর আবারও যদি কোনোদিন সর্পদেবের দেখা পাই, সেদিন না হয় আপনাকে খুঁজে বের করব এবং জানাবো। আল্লাহ হাফেজ। এই বলে মুহাইমিন ভাই ওনার ঘটনা শেষ করে উঠে পড়েন। ওনার জীবনের ঘটনা আমাকে অনেক ভাবিয়েছে, সত্যি বলতে ভয়ও পেয়েছি আমি এই ঘটনা কোনো অবস্থাতেই লিখতে চাচ্ছিলাম না, আমার ইচ্ছে করেনি। হয়তো ভয়, অজানা এক ভয়, জানি না কিসের ভয় বা কেন সেই ভয়। শুধু এতটুকু জানি যে আপনাদের জন্য আমি লিখছি মুহাইমিন ভাইয়ের জীবনের ঘটনাটি। যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে মন থেকে ধন্যবাদ জানাই শোনার জন্য।